الحق آمد غذائي روحي مرحمة متئيد لمجروح دلج خالي يد حق سے اے جوار خانہ شیطان یو دل بغمار سنگ دلاج سیق لیلا پاکی کون سینہ باقی محبت চাকে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 বার কুরআন শরীফের মধ্যে কসম খেয়ে এই বিষয়টা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তুহাহা ওয়া-নাফসিন ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, শপথ ওই সূর্যের এবং এই সূর্যের কিরণের। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, শপথ ওই চন্দ্রের যখন চন্দ্রটা সূর্যের পিছনে থাকে। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ পাক বলতেছেন শপথ ওই দিনের যে দিনটা সূর্যকে উদ্ভাসিত করে আলোকিত করে। ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, শপথ ওই রাতের যে রাতটা সূর্যকে ঢেকে দেয়। ওয়াস-সামাই ওয়া-মা বানাহা, আল্লাহ পাক বলতেছেন শপথ ওই আসমানের এবং যে আসমানটা সৃষ্টি করেছেন তার। ওয়াল-আরদি ওয়া-মা তুহাহা, শপথ ওই জমিনের এবং এই জমিনটা যিনি বিছিয়েছেন তার। ওয়া-নাফসি ওয়া-মা সাওয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শপথ ওই মানুষের এবং এই মানুষের মধ্যে যিনি দেহ দিয়েছেন তার শপথ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 বার কসম খেয়ে বলতেছেন যে মানুষের অন্তরের মধ্যে ভালো এবং মন্দ উভয় দিকটাই রয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের অন্তরের মধ্যে ভালো খারাপ উভয়টাই রয়েছে। এটা আমার কথা না, কুরআনের কথা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের অন্তরের মধ্যে ভালো এবং মন্দ উভয় দিকটাই রয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার, বসার এবং নামাজের পূর্বে দিনে কিছু আলোচনা আমাকে করবার, আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজকে উঁচু করি, মুসলমানের আওয়াজকে উঁচু করি, একই সুরে একই কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম মানুষের আত্মা পরিশুদ্ধ সম্পর্কে। মানুষের আত্মাই হচ্ছে সব জিনিসের মূল।
গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম মানুষের আত্মাই হচ্ছে সব জিনিসের মূল। মানুষের আত্মা, মানুষের নফস যদি মানুষকে ভালো কাজের দিকে ডাকে তাহলে মানুষ ভালো কাজের দিকে যায়, আর মানুষের নফস যদি মানুষকে খারাপ কাজের দিকে ডাকে তাহলে মানুষ খারাপ কাজের দিকে যায়। নফস যেটা করে, প্রথমে কোনো কাজ করার পূর্বে সে কাজটাকে মনের মধ্যে আনতে হয়, এরপরে সেই কাজটা মন অনুযায়ী মানুষ করে। আজকে জুমার দিন, আজকে জুমার নামাজ পড়তে হবে, এই কাজটা, এই নিয়তটা সর্বপ্রথম কোথায় এসেছিল? আমাদের মনের মধ্যে এসেছিল যে আজকে জুমার দিন, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে। যখন এই মনের মধ্যে আসলো তখন আমি জুমার নামাজের জন্য গোসল করলাম, প্রস্তুতি নিলাম, মসজিদে আসলাম। তাহলে সর্বপ্রথম কোথায় আসলো? বিষয়টা মনের মধ্যে আসলো। এরকম করে সব কাজ, ভালো এবং মন্দ, সব কিছু মনের মধ্যে আগে আসে, এরপর সেটা আমরা শরীর দিয়ে বাস্তবায়ন করি। এই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে ঈমানদার বান্দাবান্দীরা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, শরীরের ভিতরে এমন একটা মাংস রয়েছে, এমন একটা গোশত রয়েছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সেই মাংসটা, সেই গোশতটা যদি সঠিক হয়ে যায় পুরা শরীরটাই সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, সেই মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, সেই মাংসপিণ্ডের মধ্যে যদি পচন ধরে, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। সেই মাংসপিণ্ডটা কি নবী আবার বলতেছেন, আলা, সাবধান, শোনো, জেনে রাখো, সেই জিনিসটা হচ্ছে হিয়াল কলব, সেই জিনিসটা হচ্ছে অন্তর। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই অন্তর দ্বারা, অন্তরটা যদি সঠিক থাকে পুরো শরীরটাই আপনার সঠিক থাকবে। অন্তর যদি সংশোধন হয়ে যায় পুরো শরীরটাই সংশোধন হয়ে যাবে, অন্তরটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। এই অন্তরের কারণেই শয়তান প্রথমে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। সে অন্তর দ্বারা অহংকার পোষণ করেছে, মুআল্লিমুল মালায়েকা থেকে শয়তানে পরিণত হয়েছে। এই অন্তরের মধ্যে ভালো এবং মন্দ উভয় দিকটাই রয়েছে, ভালো দিকও রয়েছে, মন্দ দিকও রয়েছে। আপনি কোনো কাজ করতে যাবেন, কোনো গুনাহের কাজ করতে যাবেন, একবার চিন্তা করেন না এটা গুনাহের কাজ, করা যাবে না। আবার ভাবেন না গুনাহের কাজ হলো, কিছুটা স্বাদ পাওয়া যাবে এই জন্য করেন। তাহলে একবার মনের মধ্যে আসলো যে কাজটা করা যাবে না, আরেকবার আসলো করেন। দুইটা বিষয় আসলো কিনা? মনের মধ্যে দুইটা বিষয় আসলো। এই দুইটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের মধ্যে সেট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয় উল্লেখ করার পূর্বে 7 বার কসম খান নাই, 7 বার কসম খান নাই। একজন গণ্যমান্য ব্যক্তি, একজন গণ্যমান্য মানুষের মুখ দিয়ে একটা কথা বের হওয়া, সেটাই তো এত গুরুত্বপূর্ণ বোঝায় যে এই আদেশটা পালন করতেই হবে। কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি কোনো কথা আদেশ করে তাহলে সেখানে কি তার কসম খাওয়ার দরকার আছে? আদেশ করা মাত্রই তো প্রজারা করতে বাধ্য। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধান, আল্লাহ পাক কসম খেয়েছেন কয়বার? একবার নয়, দুইবার নয়, কয়বার কসম খেয়েছেন? 7 বার কসম খেয়েছেন। কেন? এই বিষয়টা যে গুরুত্বপূর্ণ সে বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7 বার কসম খেয়েছে। 7 বার কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ভালো এবং মন্দ উভয় দিকটাই দিয়েছি। এখন যেই বান্দা ভালো দিকটাকে কাজে লাগাবে, অর্থাৎ যে বান্দা অন্তরটাকে ভালো দিকের দিকে কাজে লাগাবে সেই বান্দা সফল, আর যেই বান্দা এই অন্তরটাকে খারাপ কাজের দিকে কাজে লাগাবে সেই বান্দা ব্যর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা
আল্লাহ বলেন সফল ওই বান্দা যেই বান্দা নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে, নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে, এবং ব্যর্থ ওই বান্দা যেই বান্দা নিজের আত্মাকে কলুষিত করেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সফলকে যেই বান্দা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে, নিজের আত্মাকে ঠিক করতে পেরেছে, সেই বান্দা সফল। আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আর ওই বান্দা ব্যর্থ যেই বান্দা নিজের আত্মাকে পবিত্র করতে পারে নাই। এখন বুঝেন সফল তো বুঝলাম, সফলতা কিসের মাধ্যমে আসবে? কোন বান্দা যদি সফল হয় তাহলে সফলতাটা কিসের মাধ্যমে আসে? কি অর্জন করলে বান্দা সফল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও স্পষ্ট করে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ, ওই বান্দাই আমি আল্লাহর নিকট সফল। বলেন সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে এক নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সেই ব্যক্তি আমি আল্লাহর নিকট সফল। সুবহানাল্লাহ। সফলতা টাকার মাধ্যমে না, সফলতা ভালো বাড়ি গাড়ির মাধ্যমে না। আল্লাহ পাকের কথা অনুযায়ী সফলতা পাওয়ার মানদণ্ড হচ্ছে জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে বেঁচে থাকা। এখন আমরা বুঝলাম সফলতা কিসের মাধ্যমে আসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উল্লেখ করে দিয়েছেন যে 3 ব্যক্তির নিকট, 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তির মধ্যে যদি এই 3টি গুণ থাকে তাহলে সেই ব্যক্তি সফল। কোন ব্যক্তির মধ্যে যদি 3টি গুণ থাকে তাহলে সেই ব্যক্তি সফল। কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি তওবা করতে পারবে সেই ব্যক্তি আমি আল্লাহর নিকট সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্পষ্ট করে কালামে পাকের ভিতরে বলে দেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াতুবু ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আইয়ুহাল মুমিনুন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি সফল হইতে চাও 3টি কর্মসূচি লাগবে। অতুবু ইলাল্লাহ, 1 নাম্বার কর্মসূচি হলো আমি আল্লাহর নিকট তওবা করতে হবে। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা 1 নাম্বার সফল হইতে হলে 1 নাম্বার গুণ তোমার অর্জন করতে হবে। সেই গুণটা হলো তোমার আমি আল্লাহর নিকট তওবা করতে হবে। তুমি আমি আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি আমি আল্লাহর নিকট তওবা করো বান্দা, আশা করা যায় তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ তওবা করো, তওবা। 2 নাম্বার গুণ হচ্ছে নিজের আত্মাকে যে পবিত্র করতে পেরেছে। সফল হতে হলে 2 নাম্বার গুণ আপনার মধ্যে থাকতে হবে, নিজের আত্মাকে পবিত্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা সফল যে বান্দা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। নিজের আত্মাকে যে বান্দা পবিত্র করতে পেরেছে সেই বান্দা সফল। এখন বুঝেন কিভাবে নিজের আত্মাকে পবিত্র করতে পারলে সফল। আত্মা যদি খারাপ হয়, আত্মার মধ্যে যদি অসৎ স্বভাব থাকে, খারাপ হইলে আপনি খারাপ দিকে যাবেন। আত্মা যদি খারাপ হয় আপনি খারাপ কাজের দিকে যাবেন, গুনাহের কাজ করবেন। গুনাহের কাজ করলে আপনি আল্লাহর নিকট জান্নাত পাবেন কি পাবেন না? জোরে বলেন, আপনি কি জান্নাত পাবেন? আপনি যদি গুনাহের কাজ করেন আপনি কি জান্নাত পাওয়ার আশা আছে? আর আল্লাহর কথা অনুযায়ী সফল কে ব্যক্তি? যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই বান্দা হচ্ছে সফল। আর আপনার আত্মা যদি খারাপ থাকে আপনি গুনাহের কাজ করবেন, সওয়াবের কাজ করবেন না। সওয়াবের কাজ না করলে, গুনাহের কাজ করলে আপনি জান্নাতেও যেতে পারলেন না, আল্লাহর কথা অনুযায়ী আপনি সফল হইতে পারলেন না। এটা হচ্ছে ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন ওই বান্দা সফল যেই বান্দা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। এটা হচ্ছে 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হচ্ছে নামাজ।
কোন বান্দা যদি সফল হইতে চায় তার 3 নাম্বার গুণ হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল ওই বান্দা, সফল ওই মুমিন। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলেন ওই বান্দা সফল যেই বান্দা নামাজের মধ্যে নিজেকে পবিত্র করতে পারে, যেই বান্দা নামাজের ভিতরে একাগ্রতা রাখতে পারে, নামাজের মধ্যে খুশু অবলম্বন করতে পারে, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়বে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। যেই বান্দা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহ পাক বলেন ওই বান্দা সফল যেই বান্দা নামাজের মধ্যে খুশু অবলম্বন করবে, যেই বান্দা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা সফল। তাহলে সফলতার মানদণ্ড 3টি গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। 1 নাম্বার গুণ হচ্ছে আমি আল্লাহর নিকট তওবা যে বান্দা করবে সেই বান্দা সফল। 2 নাম্বার গুণ হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, কুরআনের কথা আমার কোনো ভাষ্য নয়, কদ আফলাহা মান তাযাক্কা, ওই বান্দা সফল যেই বান্দা নিজেকে পবিত্র করতে পেরেছে। 3 নাম্বার গুণ হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, আল ইফলাহ মানে সফলতা। প্রত্যেকটা শব্দে আফলাহ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল ওই বান্দা যেই বান্দা নামাজের মধ্যে একাগ্রতা থাকে, যেই বান্দা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। তাহলে 3টা গুণের মধ্যে সর্বপ্রথম আপনার 1 নাম্বার কাজ করতে হবে, তওবা করতে হবে। 2 নাম্বার গুণ হচ্ছে আপনার অন্তরকে পরিশুদ্ধ করে নামাজে খুশু অবলম্বন করতে হবে। তাহলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য সুন্দর সিস্টেম আল্লাহ পাক বাতিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে ওই বান্দারাই প্রবেশ করতে পেরেছে যেই বান্দারা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ পাক বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে কোন বান্দা যদি প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। খালিদিনা ফিহা, যেখানে আল্লাহ পাক বলেন যে খালিদিনা ফিহা, ওই বান্দা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের নিচে নহর রয়েছে, নহর প্রবাহিত হয়। খালিদিনা ফিহা, এবং যে জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন এই জান্নাতটা কাদের পুরস্কার? ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতটা হচ্ছে ওই বান্দাদের পুরস্কার যারা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, মান তাযাক্কা, যে বান্দা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই বান্দার জন্য এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে। তাহলে আপনার জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাত আপনাকে আল্লাহ পুরস্কার স্বরূপ দান করবেন যদি আপনার মধ্যে একটা গুণ থাকে। কি গুণ? নিজের আত্মাকে পবিত্র করা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। সম্মানিত হাজিরিন, মানুষের অন্তরের মধ্যে যে খারাপ স্বভাবগুলো আছে, এই খারাপ স্বভাবগুলো মানুষের নফসের সাথে সম্পর্কিত। যত খারাপ স্বভাব আছে, অহংকার, হিংসা, কিবির, হাসাদ, রিয়া, প্রত্যেকটা খারাপ স্বভাব কিসের সাথে সম্পর্কিত বলেন না? নফসের সাথে সম্পর্কিত, আত্মার সাথে সম্পর্কিত। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কার্পণ্যতার সম্পর্ক, কৃপণতা, এটা কি মানুষের অন্তরের সাথে সম্পর্কিত না? কথা বুঝতেছেন? জোরে বলেন। কৃপণতা এরা কিসের সাথে সম্পর্কিত? অন্তরের সাথে সম্পর্কিত। আল্লাহ পাক বলেন এই কৃপণতাটাও মানুষের অন্তরের সাথে সম্পর্কিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, তার অন্তরের মধ্যে কৃপণতা রয়েছে। তাহলে বুঝতে পারলাম অন্তরের মধ্যে কৃপণতা রয়েছে, তার মানে কৃপণতাটার সম্পর্ক কিসের সাথে?
অন্তরের সাথে। ওয়া উহদিরাতিল আনফুসুস শুহ, কুরআনের স্পষ্ট আয়াত। তাহলে কৃপণতা রয়েছে কিসের সাথে? অন্তরের সাথে। যত খারাপ স্বভাবগুলি আছে, খারাপ স্বভাব ভালো স্বভাব সবগুলো সম্পর্কিত কিসের সঙ্গে? অন্তরের সঙ্গে সম্পর্কিত। অন্তরটা কেন পবিত্র করতে হবে আমাদেরকে বুঝতে হবে। অন্তরটা কেন পবিত্র করব? অন্তরের সাথে আল্লাহ পাক সবকিছু সম্পর্কিত করে রেখেছে। 2 নাম্বার হচ্ছে মানুষের যে হিংসা হাসাদ, সে হিংসাটাও অন্তরের সাথে সম্পর্কিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবের অনেকেই এইটা কামনা করে। কি কামনা করে? আহলে কিতাব বলতে খ্রিস্টান ইহুদিদেরকে বোঝানো হয়েছে। আহলে কিতাব বলতে আল্লাহ পাক বলতেছেন আহলে কিতাবরা এটাই কামনা করে। কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, যদি তারা তোমাদেরকে ঈমান আনয়ন করার পর পুনরায় আবার যদি কুফরের মধ্যে লিপ্ত করতে পারতো, তোমাদেরকে পুনরায় যদি কুফরের মধ্যে নিতে পারতো, তাহলে তারা সফল। আহলে কিতাবরা এটা কামনা করে। আল্লাহ পাক বলেন, কেন কেন তোমাদেরকে কুফরের মধ্যে নেওয়ার কারণে তারা সফল কেন? আল্লাহ পাক বলেন, হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তারা জানে ইসলাম ধর্ম সত্য, মুসলিমরা সত্য ধর্মের উপর আছে। এই কথাটা তারা স্পষ্ট জানার পরেও তারা কেন কেন তোমাদেরকে কুফরের মধ্যে লিপ্ত করতে চায়? আল্লাহ বলেন, হাসাদান মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরের মধ্যে হিংসার কারণে তোমাদেরকে ঈমান আনয়ন করার পর আবার তোমাদেরকে পুনরায় কুফরের মধ্যে লিপ্ত করতে চায়। তাহলে বুঝতে পারলাম কেন তাদের, কেন মুসলমানদেরকে কুফরের মধ্যে লিপ্ত করতে চায়। হাসাদান মিন ইনদি আনফুসিহিম, হিংসার কারণে। হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, সত্য স্পষ্ট এটা জানার পরেও তারা তোমাদেরকে কুফরের মধ্যে লিপ্ত করতে চায় হিংসার কারণে, হিংসা বশত। তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী বুঝতে পারলাম হিংসার সম্পর্ক কিসের সঙ্গে? জোরে বলেন না, হিংসার সম্পর্ক কিসের সঙ্গে? হাসাদান মিন ইনদি আনফুসিহিম, নফসুল জামা আনফুস, তাদের অন্তরের মধ্যে হিংসা পোষণ করার কারণে তারা তোমাদেরকে কুফরের মধ্যে লিপ্ত করতে চায়। তাহলে বুঝতে পারলাম হিংসার সম্পর্ক নফসের সঙ্গে। এরা হচ্ছে আপনার হিংসার সম্পর্ক নফসের সঙ্গে। এর দলিল 3 নাম্বার হচ্ছে আমরা যে অহংকার করি, অহংকারের সম্পর্কটাও কিসের সঙ্গে? নফসের সঙ্গে। জোরে বলেন না, কিসের সঙ্গে? অহংকারের সম্পর্কটাও নফসের সঙ্গে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও স্পষ্ট করে কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকা لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا الله رب العالمين وقال الذين لا يرجون لقاءنا, যারা কখনো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা কামনা করে না, ওই বান্দারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিকট কেন ফেরেশতা পাঠান না? কুফারে কুরাইশরা বলেছিল আল্লাহ পাক আমাদের নিকট ফেরেশতা কেন পাঠান না, মুহাম্মাদের নিকট কেন পাঠান? মুহাম্মদ হচ্ছে এতিম, যে মুহাম্মাদের পিতা নাই, যে মুহাম্মাদের বংশ মর্যাদা ভালো কিন্তু ওই মুহাম্মাদের পিতা নাই, ওই মুহাম্মাদের নিকট আল্লাহ কেন ফেরেশতা পাঠান? বলতেছে লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা, আমাদের নিকট আল্লাহ কেন ফেরেশতা পাঠান না? আও নারা রাব্বানা, অথবা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেন দেখি না, কেন দেখি না? এই কথাটা কুফারে কুরাইশরা বলেছিল কি কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কথাটা তারা এই কারণে বলেছিল কারণ তাদের অন্তরের ভিতরে অহংকার রয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
অন্তরের ভিতরে অহংকার থাকার কারণে তারা বলে ফেরেশতা কেন আল্লাহ আমাদের নিকট পাঠান না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা কেন করতে পারি না? এটা অহংকারের কারণে। তার মানে বুঝতে পারলাম নফসের সম্পর্ক, অন্তরের অহংকারের সম্পর্ক, সেটাও কিসের সঙ্গে? নফসের সঙ্গে। জোরে বলেন না। কুরআনের আয়াত, আমার কোনো বানানো কথা নাই, স্পষ্ট আয়াত। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তাদের অন্তরের মধ্যে অহংকার রয়েছে। অহংকারের কারণেই তারা এই কথাগুলো বলে যে আল্লাহ ফেরেশতা কেন আমাদের নিকট পাঠান না, মুহাম্মাদের নিকট কেন ফেরেশতা পাঠান? তাহলে বুঝতে পারলাম অহংকারের যে সম্পর্ক সেটাও কিসের সঙ্গে? নফসের সঙ্গে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনার বুঝতে হবে আপনার অন্তরটা পরিশুদ্ধ, অন্তরটা পবিত্র নাকি অপবিত্র, অন্তরটা ভালো নাকি খারাপ। তিনটি গুণ রয়েছে, যে তিনটি গুণ যদি আপনার মধ্যে পাওয়া যায় আপনার বুঝতে হবে অন্তরটা খারাপ, অন্তরটা ভালো নয়। অন্তর পবিত্র করতে হবে এই তিনটি গুণ থেকে। এক নাম্বার গুণ হচ্ছে অন্তরটা পবিত্র। আপনার অন্তরটা অসুস্থ নাকি সুস্থ, এ বিষয়টা আপনি তখন বিবেচনা করবেন। এক নাম্বার গুণ হচ্ছে ওই বান্দার অন্তরটা অসুস্থ, যেই বান্দা স্থায়ী জিনিসগুলোর উপর অস্থায়ী জিনিসগুলোকে প্রাধান্য দেয়। এক নাম্বার গুণ হচ্ছে অন্তর অসুস্থ ওই বান্দার, যেই বান্দা স্থায়ী জিনিসগুলোর উপর অস্থায়ী জিনিসগুলোকে প্রাধান্য দেয়। কিভাবে বুঝলাম না? অন্তরটা, দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য অস্থায়ী, আখিরাতটা স্থায়ী। কথা ঠিক কিনা? দুনিয়াটা মানুষের জন্য অস্থায়ী, আখিরাতটা স্থায়ী। কিন্তু মানুষ দুনিয়ার জন্য বড় পাগল। এই দুনিয়াটার উপর মানুষ প্রাধান্য দেয়, দুনিয়ার মান সম্মান অর্জন করার জন্য, দুনিয়ার টাকা পয়সা অর্জন করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য মানুষ স্থায়ী জিনিসগুলোর উপর প্রাধান্য দিচ্ছে অস্থায়ী জিনিসকে। এক নাম্বার গুণ, এক নাম্বার খারাপ। স্থায়ী জিনিসগুলোর উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দিবে। দুনিয়ার ঘর বাড়ি ভালো লাগে, আখিরাতের ঘর বাড়ি ওই বান্দার জন্য ভালো লাগে না, ওই বান্দার জন্য ভালো লাগে না। দুনিয়ার ঘর বাড়ি ভালো লাগে, দুনিয়ার মান সম্মান ভালো লাগে, আখিরাতের মান সম্মান ওই বান্দার কাছে ভালো লাগে না। দুনিয়া পাওয়ার জন্য বান্দা সারাদিন দৌড়ায়, আল্লাহ পাওয়ার জন্য বান্দা এক মিনিট দৌড়ায় না। কথা ঠিক কিনা? এটা হচ্ছে অন্তর খারাপের স্বভাব। দুই নাম্বার খারাপ স্বভাব হচ্ছে ওই বান্দা, যেই বান্দার চক্ষু দিয়ে পানি বের হয় না, যেই বান্দার চক্ষু দিয়ে আল্লাহর জন্য পানি ঝরে না। অন্তরটা গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালি পড়ে গিয়েছে, বান্দার চোখ দিয়ে পানি বের হয় না, বান্দার চোখ দিয়ে পানি আসে না। তবে এমন মানুষ আছে যেই বান্দার চোখ দিয়ে কান্না আসে না, কিন্তু অন্তরটা কান্না করে। একমাত্র আল্লাহর জন্য অন্তর কান্না করে। দুই নাম্বার গুণ হচ্ছে আপনার যদি চোখ দিয়ে পানি বের না হয়, আল্লাহর জন্য যদি আপনার চোখ দিয়ে পানি বের না হয়, বুঝতে হবে আপনার অন্তরটা মরে গিয়েছে, আপনার অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ দুই ফোঁটা পানি আমি আল্লাহর নিকট, দুই ফোঁটা পানি আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়। এক ফোঁটা পানি হচ্ছে ওই বান্দার পানি, যে বান্দার চোখের পানি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, যে বান্দার চোখ দিয়ে পানি বের হয়, ওই বান্দার চোখের পানি আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়। দুই নাম্বার ওই পানি, ওই অশ্রু, যেই অশ্রু জিহাদের ময়দানে, যে রক্তের ফোঁটা জিহাদের ময়দানে শহীদের শরীর থেকে বের হয়, ওই শরীর থেকে যে রক্তের ফোঁটাটা বের হয়, ওই ফোঁটাটা আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়। এক নাম্বার প্রিয় হচ্ছে আপনার চোখের পানি, আপনার অন্তর খারাপ হওয়ার দুই নাম্বার আলামত হচ্ছে আপনার চোখ দিয়ে পানি বের হয় না। তিন নাম্বার আলামত হচ্ছে যখন আপনি দেখবেন মানুষের সঙ্গে বসতে পারলে আপনার ভালো লাগে, মানুষের সঙ্গে বসতে পারলে ভালো লাগে, আল্লাহর সঙ্গে বসলে আপনার ভালো লাগে না। দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে গেছেন ভালো লাগতেছে, কিন্তু আপনার মসজিদে যখন আসেন মনটা ছটফট করে, মসজিদ থেকে কখন বের হব,
মনটা ছটফট করে মসজিদ থেকে বের হওয়ার জন্য। আপনার অসুস্থ অন্তরের 3 নম্বর আলামত হচ্ছে নামাজ পড়ার জন্য আসতেছেন না। বান্দা মসজিদের সামনে দিয়ে ডাক্তার বলেছে ডায়াবেটিসের কারণে চলাফেরা করতে হবে, ডাক্তার বলেছে ডায়াবেটিসের কারণে আপনার চলাফেরা করতে হবে, হাঁটতে হবে। বান্দা সকালবেলা ডাক্তারের কথার কারণে ওই বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে আজান দেওয়ার সময় ঘুম থেকে উঠে মসজিদের পাশ দিয়ে চলাফেরা করে। আল্লাহ বলেছেন মসজিদে এসে নামাজ পড়তে ওই বান্দা পড়ে না, ঠিক কি না? মসজিদের সামনে দিয়ে চলাফেরা করে ডাক্তারের কথার কারণে। ডাক্তার বলেছে ডায়াবেটিস আপনার লোতে আনতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আপনার সকালবেলা হাঁটতে হবে। মসজিদের সামনে দিয়ে হাঁটে কিন্তু মসজিদে নামাজ হয়, মসজিদের মধ্যে ঢোকার তৌফিক হয়। এটা হচ্ছে আপনার 3 নাম্বার খারাপ স্বভাব। মানুষের সাথে বসতে পারলে ভালো লাগবে, মসজিদে আসছেন কখন বের হবেন সে আপনার চিন্তা, কখন আপনার বের হতে হবে, তাড়াতাড়ি বের হতে হবে, তখন আপনার বুঝতে হবে আপনার অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে, এই অন্তরটাকে পবিত্র করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই 3টি গুণ থেকে আপনাকে পবিত্র করতে হবে। 1 নাম্বার গুণ হচ্ছে দুনিয়ার জিনিসকে আখিরাতের জিনিসের উপর প্রাধান্য না দেওয়া। দুনিয়াটা অস্থায়ী, আখিরাতটা স্থায়ী। এই স্থায়ী জিনিসগুলোর উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য না দেওয়া। আখিরাতের চিন্তা করতে হবে, দুনিয়ার চিন্তা পরে করতে হবে। এই 3টি গুণ থেকে আপনাদেরকে পবিত্র করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে 4টি গুণ চান। আল্লাহ পাক ইচ্ছা করেন, কামনা করেন যে কোনো বান্দার ভিতরে 4টি গুণ থাকুক। সূরা মুমিনুনের শুরুর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল ওই বান্দা, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যেই বান্দা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। 2 নাম্বার বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, সফল এই বান্দা যেই বান্দা নিজেকে অনর্থক কাজ থেকে বিরত রাখে। 3 নাম্বার বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ পাক বলেন সফল ওই বান্দা যেই বান্দা যাকাত আদায় করে অথবা নিজেকে পবিত্র করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফল ওই বান্দা যেই বান্দা যাকাত আদায় করে অথবা নিজেকে পবিত্র করে। লিয-যাকাতি ফাঈলুনের 2টা ব্যাখ্যা রয়েছে। একটা ব্যাখ্যা হচ্ছে সফল ওই বান্দা যেই বান্দা নিজেকে যাকাত আদায় করবে, আর একটা ব্যাখ্যা হচ্ছে যেই বান্দা নিজেকে পবিত্র করবে। যেই বান্দা নিজেকে পবিত্র করতে পারবে সেই বান্দা সফল। কিন্তু এখানে পবিত্র করার দ্বারা শরীর পবিত্র করা উদ্দেশ্য নয়। শরীর পবিত্র করার জন্য আরবি শব্দের মধ্যে তাহারাত শব্দ ব্যবহার হয়, কিন্তু এখানে তাসকিয়া শব্দ ব্যবহার হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তাসকিয়া মাদ্দা থেকে শব্দ ব্যবহার হয়েছে, যার কারণে এখানে উদ্দেশ্য হচ্ছে ওই বান্দা সফল যে বান্দা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। সুবহানাল্লাহ। ওই বান্দা সফল যেই বান্দা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ব্যক্তির 4টি গুণ, 3টি গুণ আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। 1 নাম্বার গুণ হলো বান্দা নামাজের মধ্যে খুশু অবলম্বন করতে হবে। 2 নাম্বার গুণ হলো অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার গুণ হলো নিজেকে, নিজের আত্মাকে, নিজেকে খারাপ বিষয় থেকে পবিত্র রাখতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে মাল কাজে লাগবে না, মাল কোনো উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, স্পষ্ট আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না, মাল কোনো কাজে আসবে না। অথচ দুনিয়ার মানুষ সম্পদের জন্য হালাল আর হারাম ত্যাগ করে না। কিয়ামতের ময়দানে আপনি সম্পদ করতেছেন, এই সম্পদ করে কি লাভ বাবা? স্পষ্ট বুঝেন, এই সম্পদটা করে আপনার কি লাভ? আপনি হালাল আর হারামের পার্থক্য না করে সম্পদ করতেছেন। মৃত্যুর সময় আপনার কাফনের পকেটের মধ্যে 1000 টাকার একটা নোট দেওয়া হবে মনে হয়, জোরে বলেন। 1000 টাকার একটা নোট দেওয়া হবে, 2000 টাকার দেওয়া হবে, 3000 টাকার দেওয়া হবে। ফেরেশতাদেরকে কিছু টাকা দিয়ে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সহযোগিতা করা হবে। তাহলে কেন আপনারা হালাল আর হারামের পার্থক্য করতেছেন না? হালাল আর হারাম বুঝতেছেন না। হালাল যেখানে পাইতেছেন সেটাও গ্রহণ করতেছেন, হারাম যেখানে পাইতেছেন সেটাও গ্রহণ করতেছেন। কেন করতেছেন? হালাল আর হারামের পার্থক্য করতেছেন না। যদি দুনিয়ার মধ্যে আপনার টাকা পয়সা রেখে যাওয়া লাগে, এই হালাল আর হারামের পার্থক্য না করে টাকা পয়সা ইনকাম করে আপনার কোনো ফায়দা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, কবে কখন আসতে পারে এই কথা স্মরণ নাই, ঠিক না? দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, মৃত্যু কখন আসবে তোমার এই কথা স্মরণ নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? সম্পদ আপনি ইনকাম করতেছেন, অর্জন করতেছেন, এই সম্পদ দুনিয়ার মধ্যে রেখে যাইতে হবে। কথা বুঝেন? হালাল আর হারাম না মানিয়া সম্পদ ইনকাম করতেছেন, সম্পদ আপনার কাপড়ের কাপড়ের মধ্যে যাবে না, সম্পদ আপনার সাথে যাবে না। এই সম্পদগুলো ভোগ করবে আপনার ছেলে সন্তানরা। কথা ঠিক কিনা? ছেলে সন্তানরা সম্পদ ভোগ করবে, কিন্তু সম্পদের গুনাহগার হারাম ইনকাম করে যে গুনাহ করেছেন সেই গুনাহ ছেলে সন্তান ভোগ করবে না, সেই গুনাহ আপনার ভোগ করতে হবে। কথা ঠিক কিনা? গুনাহ আপনার ভোগ করতে হবে। আপনি কেন আপনি হারাম পথে ইনকাম করবেন? কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে মাল কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, ছেলে সন্তানও কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যে ছেলে সন্তানের জন্য আপনি হারাম পথে ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে রেখে যাইতেছেন, সেই কিয়ামতের ময়দানে ছেলে সন্তানও কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মা তার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া আবি, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে পিতা তার সন্তান থেকে পলায়ন করবে। কি কারণে পলায়ন করবে? একটি নেকির জন্য পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার
মানুষেরা, তোমরা আমি আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, কেন অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবা? কারণ আল্লাহ বলতেছেন ওয়াখশাউ ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেই দিন পিতার কোনো উপকার সন্তান করতে পারবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, আল্লাহ বলতেছেন যেই দিন সন্তান পিতার কোনো উপকার করতে পারবে না, পিতাও সন্তানের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো, যদি সন্তান আপনার উপকার করতে না পারে, এই সন্তানের জন্য হারাম টাকা আপনি ইনকাম করলেন, হালাল আর হারামের পার্থক্য না করিয়া আপনি হারাম টাকা ইনকাম করলেন, এই হারাম টাকা ইনকাম করার কারণে সম্পদ ভোগ করবে সন্তান, আর এই হারাম টাকা ইনকামের গুনাহ ভোগ করতে হবে আপনার, ঠিক কিনা? হারাম টাকা ইনকামের গুনাহ ভোগ করতে হবে আপনার। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিন্না শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদল ওয়া লা হুম ইউনশারুন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, ওয়া লা ইউকবালু মিন্না শাফাআ, যেই দিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, অর্থাৎ কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তবে আল্লাহ পাক যাদেরকে আদেশ দিবেন, অনুমতি দিবেন, তারা ছাড়া। তিন নাম্বার হচ্ছে ওয়ালা ইউখাযু মিনহা আদল, যেই দিন আপনার কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, হালাল আর হারামের মধ্যে পার্থক্য না করে আপনি যদি টাকা পয়সা ইনকাম করেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আল্লাহ পাক সেই কিয়ামতের মধ্যে কোনো মুক্তিপণ নেবে না। দুনিয়ার মধ্যে আপনি জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে আটক হলে টাকা পয়সার মাধ্যমে বের হয়ে আসা যায়, কথা ঠিক কিনা? জেলখানার মধ্যে আপনি আটক হয়ে গেছেন, টাকা পয়সার মাধ্যমে আপনি জেলখানা থেকে বের হইতে পারবেন। একজন উকিল ধরে তাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে বের হওয়া সম্ভব, ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন ওয়ালা ইউখাযু, গ্রহণ করা হবে না, মিনহা আদলুন, কোনো মুক্তিপণ। জাহান্নাম যার জন্য অবধারিত হবে, তার জাহান্নাম ভোগ করতে হবে। যদি আল্লাহ দয়া না করে, সেখানে টাকা পয়সা দিয়ে, কোনো মুক্তিপণ দিয়ে জাহান্নাম থেকে বেঁচে থাকার কোনো সম্ভব আছে? আল্লাহ বলতেছেন ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, কিয়ামতের ময়দানে কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না। তার মানে বুঝতে পারলাম, কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না, কোনো মুক্তিপণ নেওয়া হবে না। যদি মুক্তিপণ নেওয়া হয়, তাহলে কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা আপনি হালাল পথে ইনকাম করেন, কোনো বাধা নাই। হারাম পথে ইনকাম করে আপনার সে কোটি কোটি টাকা দিয়ে কি হবে? কিয়ামতের ময়দানে জাহান্নাম আপনার ভোগ করতেই হবে, জান্নাত আপনার পাইবেন না। এজন্য হারাম পথে ইনকাম করা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে কোনো মাল উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন, সন্তান কোনো উপকারে আসবে না। তবে আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই বান্দা আমি আল্লাহর নিকট মুক্তি পাবে, যেই বান্দা আমি আল্লাহর নিকট একটি পরিশুদ্ধ পবিত্র অন্তরে নিয়ে আমি আল্লাহর নিকট আসতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বিকলবিন সালিম পবিত্র আত্মা, পরিশুদ্ধ আত্মা। পরিশুদ্ধ আত্মা নিয়ে যে বান্দা আমি আল্লাহর নিকট কিয়ামতের ময়দানে আসতে পারবে, সেই বান্দা সফল, সেই বান্দা আমি আল্লাহর নিকট সফল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে 1 পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে বলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান, যে রাসূলের কর্মসূচি হবে 4টি। কয়টি? 1 নাম্বার কর্মসূচি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 2 নাম্বার কাজ হচ্ছে যে রাসূল আপনার ওই বান্দাদেরকে কিতাব শিক্ষা দিবে। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে। 4 নাম্বার কাজ হচ্ছে আপনার রাসূলের ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল আপনার ওই গুনাহগার বান্দাদেরকে পবিত্র করবে, ওই যেই রাসূল আপনার ওই গুনাহগার বান্দাদের অন্তরটাকে পবিত্র করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এমনি ভাবে সূরা আলে ইমরান
কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি নবী পাঠান, রাসূল পাঠান, যে রাসূল মানুষদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, তাজকিয়া করবে, আত্মাকে পরিশুদ্ধ করবে। তার দোয়ার প্রতি উত্তরে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মানুষদের উপর অনুগ্রহ করেছি। কিভাবে অনুগ্রহ করেছি? আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ তাদের মধ্য থেকে, তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, যে রাসূলের কাজ হচ্ছে চারটি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তার আয়াত, আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও তারা পূর্বে স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল, আমি আল্লাহ নবীকে এই কাজগুলো পাঠানোর কারণে আল্লাহর নবী এই কাজগুলো করে মানুষকে গুমরাহি থেকে বেঁচে, মানুষকে গুমরাহি থেকে নিয়ে আল্লাহ পাকের সফলতার মধ্যে এনে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার সূরা জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, উম্মীদের মধ্যে আল্লাহ পাক একজন রাসূলকে পাঠিয়েছেন। রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়েছেন, যে রাসূলের কাজ হচ্ছে কয়টি? 4টি। ইয়াতলু আলাইহিম আয়াতি, কুরআন শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন, এমনি ভাবে কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও তারা পূর্বে স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল। তাহলে নবীওয়ালা কাজ কয়টি ভাই? 4টি। কয়টি? 1 নাম্বার কাজ হচ্ছে আয়াতিক, আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। 2 নাম্বার কাজ হচ্ছে আল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। 4 নাম্বার কাজ হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, নবীওয়ালা কাজ, নবী আত্মাকে, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। তাহলে বুঝতে পারলাম নিজের আত্মাকে পরিশুদ্ধ করা দরকার আছে কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বলে, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতির দিকে তাকান না, মানুষের চেহারার দিকে তাকান না। কার চেহারা কেমন, কার চেহারা কুশ্রী, কার চেহারা সুন্দর, আল্লাহ পাক সেই চেহারার দিকে তাকান না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক মালের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান বান্দার অন্তরের দিকে এবং আমলের দিকে। বান্দা যে আমলটা করতেছে, সে আমলটা আমি আল্লাহর জন্য করতেছে নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করতেছে? বান্দা যে আমলটা করতেছে, সে আমলটাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে নাকি দুনিয়ার মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করতেছে? আল্লাহ পাক মানুষের চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, তাকান কোন দিকে? অন্তরের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরের দিকে আল্লাহ পাক তাকান। তাহলে বুঝতে হবে প্রত্যেকটা আমল করার পূর্বে অন্তরটাকে পরিশুদ্ধ করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? অন্তরটাকে পরিশুদ্ধ করার দরকার আছে কিনা? আপনি যে নামাজ পড়তেছেন, যদি মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য করে নামাজ পড়েন, সেই নামাজ দ্বারা আপনার কোনো ফায়দা হবে? জোরে বলেন, ফায়দা হবে? তাহলে মানুষের অন্তরের ভিতরে রিয়া আছে কিনা? মানুষকে দেখানোর উদ্দেশ্য আছে কিনা? এই রিয়াটা দূর করার দরকার আছে কিনা? এই জন্য অন্তরের মধ্যে যত খারাপ স্বভাবগুলো আছে, সেই খারাপ স্বভাবগুলি বর্জন করার দরকার আছে কিনা? আমলটা, ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্তরটা পবিত্র করার দরকার আছে কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়তের উপর নির্ভরশীল, শরীরের উপর বলেন নাই। নিয়ত, আপনার ইখলাসিয়াতটা কি? আপনি আমল করতেছেন, ইখলাস কতটুকু আছে ভিতরে, আপনার সেই ইখলাসের উপর নির্ভর করে আপনার আমলটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টা করবেন মানুষের অন্তরের মধ্যে যে অসৎ স্বভাবগুলো আছে, অসৎ স্বভাবগুলি বর্জন করে সৎ স্বভাবগুলি, তাওবার স্বভাব অর্জন করবেন। আল্লাহ পাক বলেছেন, সফল হতে হলে 3টি কর্মসূচি লাগবে। তাওবা করতে হবে,
এজন্য তাওবা করবেন, তাওবার যে গুণটা আছে সেগুলো অর্জন করবেন, তাওবার গুণ অর্জন করে ভালো স্বভাবগুলি অর্জন করে খারাপ স্বভাবগুলি থেকে বর্জন করে আল্লাহ পাক আমাদের আমলকে, ইবাদতকে আল্লাহর নিকট একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে বলেন আমিন।